আসসালামু আলাইকুম। আমার ভাইয়ারাও আপুরা আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই যে নদীর আম্মু সকাল সকাল মাটির চুলায় দেখেন জাল ধরিয়ে দিয়েছে। মিষ্টি কুমড়ার শাক, তাই না? মিষ্টি কুমড়ার শাক ভাজি করছে, আগে সিদ্ধ করে নিচ্ছে। এই যে এটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসছে আজকে। তো আমাদের ভিডিওটি দেখবেন, রোজার মাসে তো আশা করি ভালো লাগবে। মনে করেন যে আমাদের বাজারের শাক নদীর আম্মু গেছিল, কিন্তু শাক সবজিও এত দাম হয়েছে। লাল শাক 15 টাকা আটি, কম কেবল এই মিষ্টি কুমড়োর শাকটা 20 টাকা নিয়েছিল টাকাটি। এদিন এইটুক শাক নিয়েছিল 20 টাকা। কিন্তু রোজার মাসে শাক সবজি খালি শরীরটা একটু ভালো লাগে গো, শরীরের ভিতরে কি খাবো। আর আজকে ইফতারিতে আমরা মনে করেন যে চুলা তো রান্না করাই রয়েছে, একটু গরম করবো। আর এই দেখেন সে মিষ্টি কুমড়ো শাক রেখেছি, পাতাগুলো এই পাতা দিয়ে মনে করেন হয়তো চপ হবে। আর হ্যাঁ, ডিমের চপ হবে। আর পেঁয়াজি এই যে আছে তো সামনে। নাকি এই চপগুলো মিষ্টি কুমড়ো চপ বানাবা আজকে, মিষ্টি কুমড়ো চপ আর ডিমের চপ বানাবা? চপ বানাবো। এই যে ভিতরে ডাল ভিজা রাখছি না, আজকে তো অন্যরকম করে ডিমের চপ বানাবো। ও আচ্ছা আচ্ছা। এই যে নদীর আম্মু দেখেন, সে ডালগুলো প্রতিদিন মতোই বাইটে নিয়ে আসছে সব বানানোর জন্য। বুঝলাম, এটা কিসের ডাল? মোটরের ডাল। এরকম করে চিকন করে বানিয়েছে যাতে বাড়তি সুবিধা হয়। রোজা থেকে ডালটা যত ছোট হয় বাড়তি গেলে তত কষ্ট কম হয়। এইটুকু তোমার কিন্তু একটা কাজ বই দা দেখছো, মানে অল্প একটুতে মেলা সব হয়। কালকে তো কতটুকু বানাইলে কম। ও বেসন তো আছে বুঝেছো, নদী ওর মধ্যে বড় দিকে 3টে 4টে দিনের সব বানিয়ে বেসন দিয়ে ওইটা বানাবো না, ওইটা করে, ও তো তাই খাতি হবে, তো খাতি হবে দিয়ে দুটো বানিয়ে দেয় তাকে। টান মেরে প্লেট বানাবো। নদীর আম্মু যে শাকটা তেলে দেবে, সিদ্ধ হয়ে গেছে। তেলের ভিতরে হয়তো একটু পানি গেছে নাকি, ও কড়াইতে পানি ছিল তাই না? চটপট করছে। শাক দিয়ে তেলে দিলে একটু পেঁয়াজ রসুন বেশি দিলেই ভালো লাগে, তাই না? পেঁয়াজ রসুন জিরে দিলে, তাই না? ধনিয়ার পাতা কি বাসনা করছে দেখো, শাকটা খুব বাসনা করে। এই যে নদীর আম্মু ভাইজে দেখেন লাল করে ফেলা হয়েছে পেঁয়াজ রসুন। তোমার দেখেন সবচেয়ে শাকটা ভালো লাগবে নদীর থেকে, শুধু খালেও ভালো লাগে। শাক তো আমি বেশি শুধুই খাই বেশি বেশি।
বাটি ঘটি আছে। শাকটা দেখেন কি সুন্দর করে ভাজি তো হইলো বুঝলে, ভাজি করলে না শাকটা কি সুন্দর দেখা যাচ্ছে। এই যে নদীর আম্মু সেই চপ ভেজে নেবে, বড়া ভেজে নিবা তাই তো, চপ না? কাঁচা ঝাল পেঁয়াজ রসুন বেটে নিছি, আর এর ভিতরে দেবো লবণ আর দেবো হলুদ, আর দেবো সামান্য জিরে, দিয়ে ভালো করে মাখাবো। ভালো করে মাখিয়ে নিতে হবে, ওইটা মিক্স করে নিতে হবে। কেমন একটা লাগবে? বেসন দেওয়া লাগে তো? বেসন গুলাই নিতে হয় না? এগুলো এই যে সেটা হবে। আর এগুলো বানাবো এই যে। এমনি এমনি। ও আচ্ছা আচ্ছা, ডিমটা এমন করে বানাবা? দুই হাঁটি লাগবে। তোমার এই তেল গরম হয়েছে? মানুষ তো বেসন দিয়ে বানায়, আমি একটু বানাবো। ছেলে পেলে আজকে রোজা নেই, আনন্দ ফুর্তি করছে। একটা বানিয়ে নিলাম। হুম, এই হাতে লেগে গেছে। তেল এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। চার দিন চারটে। দেখুন কি সুন্দর করে ই করছে। আপনারাও রোজার মধ্যে এমন করে বানাবেন। আসলে প্রতিদিন কি বানানো যায় তাই না? এই দুটো আগে ভেজে নেব। এই যে কড়ার ভিতর দিয়ে দিয়েছে দেখুন। আলু ভর্তা করে মানুষ এরকম করে খায় না ভর্তা করে? তেল কিন্তু আগে দুই বোতলগুলো ভালো। একটু পাতলা কাট দাও। হয়ে নিলাম। ভেজে এই দেখেন সেই চপ দুটো কি সুন্দর দেখা যাচ্ছে। এক একটা খালি পেট ভরে যাবে না। নদীর আমাদের থাল রেডি করে নিচ্ছে চপ রাখার জন্য। আর ছেলে পেলে তো ওই পাশে আছেই, তারপর ফুলকপি পেঁয়াজ বেশ করছে। ছেলে পেলে না হলে বাড়ি আনন্দ হয় না। কি সুন্দর দেখা যায়, তোমার এটা দেখে মনে হচ্ছে হ্যাঁ চিংড়ি মাছের চপ। এই দেখেন এবারটা চারটেই একটার ভিতরেই দিয়ে দিয়েছে। দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে। মস্ত মস্ত হবেন যেহেতু ডালিরটা, ডালির চপ তো আসলে খাতি খুবই সুন্দর লাগে। তো নদীর আমু রোজার এই একটা মাছ দেখা যাক, এরকম প্রতিদিন যদি একটা করে নতুন আইটেম যদি বানাই তাহলে তো ভালোই হবে না, খাতি আমারও ভালো হবে না। এগুলো তুলে
আগে দুটো হয়ে গেছে না? এই যে দুইটা হয়ে গেছে। খুব সুন্দর দেখা যাচ্ছে। ঝাল, পেঁয়াজ, রসুন একসাথে বেটে এই যে ওর মধ্যে এবারটা বেসন গুলাবে, গাবলায় সব গুলাই নিল একসাথে, কিন্তু বেসনটা দিইনি, এখনো দেবো এটা। এই যে বেসন দিয়ে দিলাম। বেসনটা কিন্তু একটু ঘন থাকলে কি আর চপের গায়ে একটু মোটা থাকে, মচমচে হয়, খেতে ভালো লাগে। এটা কিন্তু মিষ্টি কুমড়োর পাতা দিয়ে কিন্তু এই চপটা বানাবে। নদীরাম এই যে সেই নতুন একটা রেসিপি তৈরি করছে, মিষ্টি কুমড়োর পাতা দিয়ে যে সেই চপটা বানাবে এইবারটা। এই দেখেন কি সুন্দর করে মাখা চপ, কি এরকম বড়ই থাকবে না, ছোট হয়ে যাবে না? কিন্তু চপ বানানোর জন্য 20 টাকা দিয়ে কিনেছে, তাহলে চপ হইলো, এদিকে শাক রান্না হইলো, তাই তো? তাহলে তো 20 টাকায় তোমার মেলা কিছু হয়েছে। ওই গাদরটা কাছে নিবা, হ্যাঁ? তো দেখেন কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছে ওর মধ্যে দিয়ে। এই যে ডুবাইয়ে এর ভিতর দিয়ে দিল। এগুলো আগে মাখাতে হবে, দুই পাশে মাখা নিয়ে ভাজতে হবে। কিন্তু আর মিষ্টি কুমড়ো পাতায় তার কোনো গ্যাস হয় না, নি ভেজাল চপ নাকি এটা? এই হাত দিয়ে এই দেখেন দুইটা কড়াইতে ধরে গেছে। আস্তে আস্তে জাল দিয়ে জালটা আস্তে আস্তে দিতে হবে, তাই না? পুরো জায়গা সেচবে, হুড়পাড় করে জাল দিলে হবে না। জোরে জাল দিলে আপনার ভিতরে পাতাটা কাঁচা থাকবে, তাই না? আর কিছু যে সেদিকে একটা চপ নিলাম দিলে, কালকে বেগুনিটা কিন্তু ভিতরেই ছিল। ও, কালকে না পরশু দিনকে একটা বেগুনি নিয়ে আসলাম, ওইটা কেমন ছিল, কালকেটা তো বানাইলে। এই যে চপটা দেখেন শেষের দিকে হয়েই গেছে। এই যে দুইটা তুলে নিচ্ছি আপনাদের দোকান থেকে। আগে কিন্তু দুইটা তুলে নিয়েছে। মচমচে মজাদার। দেখেন কালারটা দেখেন কি সুন্দর হচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই বাসায় এভাবে বানিয়ে খাবেন রোজার সময়। হয়ে গেছে দেখেন, তুলে নিচ্ছে থালে। এই যে নদীর আম্মু এই দেখেন বিসমিল্লাহ বলে ইফতারি নিয়ে বসে আছে। তো নদীর আম্মু কি কি আছে আমি দেখাচ্ছি। এই যে শরবত, এই যে 1 নম্বরে নদীর আম্মু শরবত দেখাচ্ছে, তাই তো? খেজুর, এই যে খেজুর এই আছে। যে সে সবগুলো ভেজে নিয়ে আসলাম। এই যে মিষ্টি কুমড়োর চপ আছে আর ডিমের চপ আছে, তাই তো? মিষ্টি কুমড়োর পাতার চপ কিন্তু এগুলা। সাথে এই যে মুড়ি আছে, মুড়ি তো থাকবেই ইনশাল্লাহ। এই যে সুজির সুজির হালুয়া, সুজির হালুয়া, আর আর এই যে এই যে লুচি, লুচি আছে, ছোলা, ছোলা আছে, এই যে বড়ির গরুর আচার আচার, আছে, আর মুরগির মাংসতে ভাত ভাজি। মুরগির মাংস দিয়ে ভাত ভাজি, আর এই যে খেজুর আছে। তে আল্লাহর দরবারে হাজার কোটি লাখো কোটি শুক্রিয়া, ইফতারি করানোর জন্য আল্লাহ যে হায়াত দরাজ দান করেছে, এটাই আল্লাহর দরবারে হাজার কোটি শুক্রিয়া, তাই না? তে বুঝলাম, তোমার কি কিরাম লাগছে বলো? রোজা আজকে কয়টা ছিল গেল? দুটো?
তিনটে তিনটে দাদা, তিনটে তিনটে। তে তোমার কেমন লাগছে তাই বলো? ভালো লাগছে? রোজাগুলো চলে যাচ্ছে, খারাপ লাগবে। যেটা যে চলে যাচ্ছে সেটা তো চলে যাচ্ছে, চলেই যাচ্ছে। সামনে রোজা পাবো কিনা তার তো রোজার মাসটা আসলেই খুবই একটা মজার মাস, রহমতের মাস। রহমতের মাস। তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তা যেহেতু এখন ইফতার করা হবে, তাই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরাও দোয়া করবো আপনাদের জন্য, আপনারাও আমাদের পরিবারেরই একজন, যেহেতু আপনারা আমাদের ভিডিও দেখেন। আমরাও আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করেন, যাতে রোজাগুলো সবগুলো যাতে ভালোভাবে থাকতে পারি নাকি।